দর্শক, আমি রয়েছি গাজীপুরের জয়দেবপুর রেল পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, তা কিন্তু এখানে লাইনচ্যুত হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, আপনারা দেখছেন যে এখানে কিন্তু যেই রাজশাহী থেকে ছেড়ে আসা যে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, এখানে কিন্তু মাস্টারের যে ভুলের কারণে কিন্তু এখানে দেখছেন যে লাইনচ্যুত হয়ে কিন্তু এখানে একেবারে পড়ে আছে। ডুয়েল গেজ যে লাইনটি রয়েছিল, সেই লাইন দিয়ে কিন্তু এই ট্রেনটি কিন্তু ঢোকার কথা ছিল, তা কিন্তু না ঢুকে যে সিঙ্গেল গেজ যে লাইনটি রয়েছে সেই লাইনে কিন্তু এই ট্রেনটি ঢুকে পড়েছে। ফলে এখানে কিন্তু যে ইঞ্জিন বগিটি ছিল তা কিন্তু একেবারে লাইন থেকে কিন্তু নিচে পড়ে গিয়েছে। আমি যদি একটু আমার ক্যামেরার চোখে দেখাতে যাই যে লাইনটি রয়েছে, সে লাইন থেকে কিন্তু একেবারে নিচে পড়ে গিয়েছে, এমনটি কিন্তু আপনারা দেখছেন। তো আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে এই যেই পদ্মা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু একেবারে যে স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু ঢুকতে ছিল, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো সেই পদ্মা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এই ট্রেন স্টেশনে কিন্তু পৌঁছানোর কিন্তু কথা ছিল। এই ট্রেনে যারা যাত্রীরা ছিল তারা কিন্তু একেবারে যে ভোগান্তির মধ্যেই কিন্তু পড়েছে, এবং তাদের যেই বিকল্প যেই পদ্ধতি ছিল, বিকল্প যে যানবাহন ছিল, সে তাতে করে কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে কিন্তু গিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়ে। যা যাত্রীরা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছে, তারা তাদের যে নির্দিষ্ট সময়ে ট্রেন না ছাড়ার কারণে কিন্তু তাদের প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভোগান্তি হচ্ছে। এই যেই পদ্মা এক্সপ্রেস ট্রেনটি যেখানে বিকল হয়ে পড়ে আছে, সেখানে কিন্তু শিববাড়ি মোড় থেকে এবং রাজবাড়ি মাঠের যেই গুরুত্বপূর্ণ স্থান থেকে কিন্তু আপনারা জানেন যে এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কের ঠিক মাঝেই কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু বিকল হয়ে কিন্তু এই ট্রেনটি পড়েছিল। তাতে কিন্তু সুখ জনতা তারা কিন্তু এখানে ভিড় করছে। এখানে যিনি কর্তব্যরত স্টেশন মাস্টার ছিল তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটি আমাদেরকে বলেছে যে মাস্টারের যে ভুলের কারণে তা কিন্তু এখানে লাইন যে সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালের কারণেই কিন্তু এই ট্রেনটি কিন্তু লাইনচ্যুত হয়েছে। লাইনে যেই উত্তরবঙ্গ এবং ঢাকার সাথে যে ট্রেন যোগাযোগ রয়েছে তা কিন্তু একেবারে বন্ধই রয়েছে। কতক্ষণ নাগাদ এই ট্রেনটি এখানে সচল হবে তা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না। স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, যে তিনি যেমনটি বলেছে যে তিনি আশ্বাস দিয়েছে যে এখানে কিন্তু 1 ঘন্টার মধ্যে এই ট্রেনটি যে বিকল হয়ে পড়ে আছে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি, তা কিন্তু এখান থেকে উদ্ধার কাজ তিনি কিন্তু করবেন, এমনটি কিন্তু জানিয়েছিলেন। তো এই ছিল গাজীপুরের জয়দেবপুর রেল জংশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।